নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আবাস যোজনায় ব্লক এবং জেলা ভিত্তিক যে ঘরের লিস্ট সেই তালিকা। তো এই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা নেই কিংবা বাদ পড়েছে সেটি আপনি কিন্তু খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই ভিডিও প্রত্যেকটি জেলা ভিত্তিক যে ওয়েবসাইট আমি নিজে সার্চ করে করে দেখেছি। কিছু জেলা রয়েছে যে সকল জেলা থেকে এখনো পর্যন্ত সেই জেলা ভিত্তিক লিস্ট ঘরের লিস্ট পাবলিশ করা হয়নি। আবাস প্রকল্পের যে ঘরের লিস্ট সেটি কিন্তু পাবলিশ করা হয়নি এবং বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে প্রত্যেকটি জেলার আপনার যে জেলা, তো এই জেলার যে লিস্ট আপনি যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমার যে ভিডিওর ডেসক্রিপশন সেখানে কিন্তু প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেয়া রয়েছে। সেখান থেকে আপনাদেরকে ওয়েবসাইট এত ঘাঁটতে হবে না, আমি যে প্রসেস দেখাচ্ছি এত সার্চ না করেও আপনি ডিরেক্টলি আপনি যে ব্লক ওয়াইজ আপনার যে লিস্ট সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছি। এই ওয়েবসাইটের একটু নিচের দিকে যদি আমরা আসি, এখানে দেখে নিতে পারবেন আপনারা নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু ক্লিক করলে ডিরেক্টলি এই যে জেলার যে ঘরের তালিকা সেটা কিন্তু দেখিয়ে দেবে। এবং নেক্সট ট্যাবেই খোলা রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু বাংলার বাড়ি বলে একটা ট্যাব অলরেডি ওপেন করে দেওয়া হয়েছে এবং এখানে এলিজিবল এবং ইনএলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্টও পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ব্লক ওয়াইজ এবং সাব ডিভিশন ওয়াইজও লিস্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন সাব ডিভিশন এবং ব্লক ওয়াইজ কিন্তু লিস্ট পাবলিশ করে দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবল বলতে যারা ঘর পাওয়ার জন্য যোগ্য তাদের লিস্ট, এবং ইনএলিজিবল বলতে যাদের নাম বাদ পড়েছে সার্ভে করার পর, এবং ইনঅ্যাক্টিভ বলতে যাদের একদমই রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই লিস্টটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এর পরে যদি দেখেন, এখানে কিন্তু প্রভিশনাল লিস্ট অফ, এটা হচ্ছে আপনার রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের জন্য। পাশের ট্যাব আমি খুলে রেখেছিলাম। তো এখানে দেখুন, এই ওয়েবসাইটে আসলে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে প্রভিশনাল লিস্ট ফর বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম। এখানেও কিন্তু ক্লিক করলে আপনি এই যে ডিস্ট্রিক্ট মানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বা উত্তর দিনাজপুর জেলার কিন্তু ঘরের যে তালিকা সেটা দেখে নিতে পারবেন। এছাড়া আপনি যদি মালদা জেলার দেখতে চান তাহলে মালদা জেলার ক্ষেত্রেও একটু যদি ওয়েবসাইটের নিচের দিকে আসেন, এখানে কিন্তু নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে প্রভিশনাল লিস্ট ফর বিএওয়াই বলতে বাংলা আবাস যোজনা 2024। এখানে প্রভিশনাল লিস্ট যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই জেলার যে তালিকা, এই জেলার যে ঘরের যে তালিকা সেটা কিন্তু দেখিয়ে দেবে। তাহলে এভাবে কিন্তু প্রত্যেকটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কিছু পার্টিকুলার কিছু জেলা রয়েছে যাদের তালিকার এই ওয়েবসাইটে মানে তাদের যে ওয়েবসাইটে দেয়া নেই। তো যে ওয়েবসাইটে বা যে সকল জেলা তাদের এই যে ঘরের তালিকা পাবলিশ করেছে তাদের যে লিস্ট ওয়াইজ এবং লিঙ্ক ওয়াইজ আমার কিন্তু ডেসক্রিপশনে দেয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ডিরেক্টলি এই ওয়েবসাইটের নিচেও আপনাদেরকে আসতে হবে না, ডিরেক্টলি আপনারা সেই লিঙ্কে চলে যাবেন এবং আপনার ব্লক অনুযায়ী আপনার নামটি এই লিস্টে আছে কি নেই সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি এখানে 23টা জেলার তো দেখানো সম্ভব না, সেই কারণে আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে লিস্ট সার্চ আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অন্যান্য জেলার লিস্টের যে প্রসেস দেখার যে প্রসেস সেটা কিন্তু সিমিলার রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন আপনার মোবাইল ফোন থেকেই। তো আমি দক্ষিণ চব্বিশ পরগনার এখানে যে ট্যাব খোলা রয়েছে আমার, এখানে আসলাম। আসার পর এখানে যে নোটিশটা রয়েছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট, তো এই লিঙ্কে যদি ক্লিক করে দিই এখানে দেখুন একটি ট্যাব ওপেন হবে যেখানে লেখা রয়েছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন, যে হেডিংটা আমাদের ওখানে ছিল। এবার এখানে লিঙ্ক ফর প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউজিং সার্ভে, এই যে লিঙ্কটা রয়েছে এর উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু একটি এক্সটার্নাল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখানে আওয়াজ প্লাস স্যাংশনের যে এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট দুটোই কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে 2024 এবং 25 সালের জন্য, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে এলিজিবল লিস্ট যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ ব্লক ভিত্তিক যে এলিজিবল ঘরের লিস্ট সেটা কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং একইভাবে যদি ইনএলিজিবল লিস্ট দেখতে চান তাহলে আবার এখান থেকে এই ওয়েবসাইটে এসে আপনারা ইনএলিজিবল লিস্ট অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এই যে সেম প্রসেস কিন্তু আপনারা মোবাইল থেকেও করতে পারেন। তো আমি এখানে আমার কম্পিউটারে দেখিয়ে দিলাম, কম্পিউটারে দেখলে একটু সুবিধা হবে এবং মোবাইল থেকে দেখলেও আপনারা একই প্রসেস দেখতে পারবেন। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই যে প্রত্যেকটি ওয়েবসাইট, প্রত্যেকটি জেলা ভিত্তিক ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন খুব সহজেই। এবং কোনো রকম যদি সমস্যায় পড়েন এই লিস্ট দেখতে গিয়ে এবং এই লিস্ট বিষয়ক যদি কোনো সমস্যা আপনাদের হয় তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। যদি ভিডিওতে কমেন্ট না করেন তাহলে আমরা বুঝতে পারবো না যে আপনাদের কি সমস্যা হচ্ছে এই লিস্টটি দেখতে গিয়ে। তো যদি আপনারা কমেন্ট করেন সেই অনুযায়ী আমরা আরো একটি ভিডিও এই বিষয়ক আরো একটি ভিডিও আমরা পাবলিশ করতে পারবো।
আর অন্যান্য যে জেলার এখনো লিস্ট প্রকাশ হয়নি, সেই সকল জেলার লিস্ট যদি ভবিষ্যতে ইন ফিউচার প্রকাশ করা হয় তাদের ওয়েবসাইটে, তাহলে অবশ্যই আমি আরও একটি ভিডিও করে জানিয়ে দেবো। এবং যাদের লিস্ট মানে যে সকল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমার ডেসক্রিপশনে দেওয়া রইলো, এখানে কিন্তু যে সকল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইলো সে সকল ওয়েবসাইট তো আপনারা দেখতেই পাচ্ছেনই, এবং যেগুলো দেয়া নেই তো তারা আমাকে সেই সব জেলা থেকে কমেন্ট করতে পারেন। তো ভবিষ্যতে আমি সেই সব জেলার যে ভিডিও সেগুলো পাবলিশ করে থাকবো। ধন্যবাদ সবাইকে।